হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকে যেহেতু শুক্রবার, তো এই জন্য আমার এখানে আজকে হচ্ছে একটু রিচ খাবার রান্না করব। তো আমি ফার্স্টে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে টক দই, আমি একটু ফেটিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি কাজু বাদাম বাটা, মানে কাজু বাদাম না, কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম এগুলো একসাথে বেটে নিয়েছি। তো কী রান্না করবো সেটাই চলুন দেখি। তো আমি ফার্স্টে চুলা জ্বালিয়ে সেখানে একটি পাত্র বসিয়ে সেখানে হচ্ছে অনেকখানি তেল দিয়ে দিচ্ছি। আমি রান্না করব আজকে হলো আস্ত মুরগির রোস্ট। তো এটাই আমি কিভাবে রান্না করছি, আমার রান্নার পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আমি লেবু লবণ দিয়ে মুরগিটাকে মাখিয়ে রেখেছি অনেকক্ষণ, প্রায় 7-8 ঘন্টার মতো। এটাকে মুরগিটাকে একটু বুকের অংশ দিয়ে ছুরি দিয়ে চেড়ে দিবেন, যাতে হচ্ছে লবণটা ভিতরে যায় এবং মশলাগুলোও ভিতরে ঢুকতে পারে। তারপর হচ্ছে তেলটা গরম হওয়ার পর একটু আমি বড় মানে হাঁড়ির মতন একটা পাত্র নিয়েছি, যাতে হচ্ছে বাহিরে তেল বেশি ছিটতে না পারে। এই জন্য আমি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি হচ্ছে তেলটা গরম হওয়ার পর মুরগিটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে এই মুরগিটাকে আমি দু পাশেই ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটু ভালোভাবে ভাজতে হবে, যাতে মানে তেল ভালোভাবে ভাজতে হবে, যাতে মুরগিটা একটু সিদ্ধ হয় একদম ভালোভাবে। এই জন্য হলো ভাজতে হবে সেরকমভাবেই, যাতে মুরগিটার ভিতরেও কুক হয়ে যায়। তো এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে মুরগিটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন বুকের অংশগুলো একটু ডাবিয়ে ডাবিয়ে ছেড়ে দিবেন, যাতে লবণটা ভিতরে যায়। লবণটা ভিতরে গেলে কষানোর সময় মশলাগুলোও ভিতরে যাবে। আর যদি ভালো করে ছেড়ে না দেন, তাহলে দেখা যাবে ভিতরের অংশ একটু কাঁচা কাঁচা থেকে যাবে। তো এই যে এরকম আমি দুই পাশে এরকম করে একদম চিড়ে ভালো করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছিলাম। এই যে আমার দুপাশের কালারটা হয়েছে এরকম অবস্থায় হলো আমি মুরগিটাকে চুলা থেকে নামিয়ে নিব। আপনারাও এরকম করতে পারেন, এরকম করেই ভেজে নিতে হবে একদম কালারটা আসা পর্যন্ত, এবং ভিতরে যাতে পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ যাতে হয়, কুক যাতে হয়ে যায়। তো এখানে এখন আমি মশলা কষাবো। এই জন্য তেল দিয়ে সেখানে আমি গরম মশলা দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটাকে আমার একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি এটাকে ভেজে নিচ্ছি, একদম বেরেস্তার মতো না, বাট হালকা গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নিতে হবে। আপনারা ওরকম করেই ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে আমি বাকি মশলা অ্যাড করব। তো এখন আমি পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভাজতেছিলাম, যে কালারটা আসার আগ পর্যন্ত, যেহেতু মশলা দিলে আর পেঁয়াজের কালারটা তেমন আসবে না, এজন্য। তো আমি এখন আস্তে আস্তে মশলা অ্যাড করব। তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে আমি একটু পেঁয়াজটাকে নাড়াচাড়া করছিলাম। তারপর নাড়াচাড়া করে আমি এখানে দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি গরম মশলা গুঁড়া, তারপরে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া, ধনিয়া আর জিরা একসাথে গুঁড়া করা সেটা। তারপর এটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেন আমি একটু পানি অ্যাড করেছি। পানি অ্যাড করার পরে আমি এখানে দিয়েছি যে বাদাম বাটা দেওয়ার পর আমি দেব টক দই। টক দইটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো, যাতে মশলার ভিতরে কোনো রকম কাঁচা কোনো গন্ধ না থাকে। আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব, একদম তেল উপরে ভেসে আসা পর্যন্ত আমি এটাকে কষাবো। আপনারা একটু চেষ্টা করবেন সময় নিয়ে এটা কষানোর জন্য। তো আমিও ওই চেষ্টাই করছি। তো এই যে মশলাটা আস্তে আস্তে কষতেছে, এখন একদম কষে আসবে। তো তার মাঝখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচই দিয়েছি। আপনারাও আস্তই দিবেন, যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে কেটে দিতে পারেন। তারপরে আমি এখানে 1.5 টেবিল চামচের মতন ঘি অ্যাড করেছি। তো এই তো এখন যখন মশলাটার উপর থেকে তেল ছেড়ে আসবে, তখন মুরগিটা আপনারা দিয়ে দিবেন। এই যে উপর থেকে যখন তেল ছেড়ে আসছে, তখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটা দিয়ে একটু আলতোভাবে খুবই সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে নেবেন। বেশি
জোরে দিতে গেলে দেখা যাবে মুরগির গায়ে থেকে মাংস খুলে খুলে যাচ্ছে। এই জন্য খুবই সাবধানে আলতো করে হলো আপনার মুরগিটা মশলার সাথে মাখিয়ে নেবেন। তারপরে হলো মুরগিটা ভালো করে মশলার সাথে মাখিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে হলো ঢেকে দিব। ঢেকে দিলে হলো একটু মুরগির মাংসগুলোর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে। এই জন্য চুলার আঁচ কমিয়ে দিতে হবে। চুলার আঁচ কমিয়ে জাস্ট এটা এখন হলো একটু মাখিয়ে নিতে হবে মশলার সাথে, এটাই। কারণ মুরগিটা তো কুক হয়েই গিয়েছে তেলে যখন ভাজছে। অবশ্যই তেলে যখন ভাজবেন অবশ্যই চুলার হিটটা মিডিয়াম লোতে রেখেই ভাজবেন, না হলে উপরে কালার হয়ে যাবে কিন্তু হলো ভিতরে মুরগিটা মাংসটা কুক হবে না। তো ওরকম আপনারা মিডিয়াম লোতে রেখে ভাজবেন যাতে মাংসটা ভালোভাবে কুক হয়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই যে আমার মুরগিটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা বাসায় নিজেরাও ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে দেখতে তো খুবই মজা লাগছিল এবং হলো আমি শুক্রবারের লাঞ্চ এটার সাথে সাদা পোলাও রান্না করেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সেটা দেখার জন্য ধৈর্য সহকারে আমার এই ভিডিওর সঙ্গেই থাকতে হবে। এখন হলো আপনাদের সাথে পোলাও রান্না করব। তো পোলাওর জন্য হলো আমি তেল দিয়ে হলো এখানে একটু গরম মশলা দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ। তারপর এখানে হলো আমি 2 টেবিল চামচের মতন ঘি অ্যাড করে দিলাম। আমি ঘিয়ের সাথে একটু তেলও সবসময় অ্যাড করি পোলাওতে, কারণ আমার কাছে ভালো লাগে। তো এই যে এখানে লবণ দিয়ে দিলাম, মানে পুরো ঘি এর মধ্যে আমি পোলাও রান্না করি না, একটু আমি তেলও অ্যাড করি, তেলের সাথে আমি ঘি অ্যাড করে পোলাও রান্না করি। তো এই তো এখন ওর মশলা থেকে যখন একটু মশলাগুলো থেকে গ্রান বের হবে তখন হলো আমি চালগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ চাল পরিমাণ হলো নিয়েছি, 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। আপনারা যার যতটুকু পরিমাণ ততটুকু নেবেন। আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি এখানে। তো আমি হলো এখন তেলের মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে চালগুলো দেওয়ার পর এখন হলো আমি এগুলোকে একটু ভেজে নিব চালগুলো। তো এই চালগুলোকে আপনারাও সময় নিয়ে একটু ভালোভাবে ভাজবেন যাতে চালগুলো একদম একটা পাত্রের সাথে একটা ঝনঝন শব্দ হয়, এরকম সময় নিয়ে ভাজতে হবে। তো আমি ভাজতেছিলাম। আমি যে ওই যে তেলের মধ্যে লবণ দিয়েছি, আমার ওই লবণই পোলাও একদম পারফেক্ট হয়েছে, আমার আর লবণ দেওয়া লাগেনি, আমার ওই লবণই পারফেক্ট হয়েছে। আমি সবসময় চেষ্টা করি তেলের মধ্যে লবণ দিয়েই পোলাওটা রান্না করার জন্য, কারণ পানি দিলে আমি আর লবণের পরিমাপটা করতে পারি না। তো এখানে আমি একটু হলো গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। আপনারাও মানে চাইলে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন, আপনারা না চাইলে অ্যাড নাও করতে পারেন, বাট অ্যাড করলে টেস্টটা ভালো আসে, এই জন্য আমি অ্যাড করে দিয়েছি। তো এই তো গুঁড়া দুধটা অ্যাড করে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, অ্যাড করে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করেই পানি অ্যাড করতে হবে, বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। তো হলো আমি 2 কাপ পরিমাণ চাল অনুপাতে আমি যতটুকু পানি লাগে আমি সেতটুকু পানি দিয়েছি, আপনারাও সেটাই দিবেন। তো পরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে এরকম অবস্থায় আমি নাড়াচাড়া করে আমি ফয়েল দিয়ে ঢেকে দিয়ে এটা দমে বসিয়ে দিয়েছি। আমি আর চুলার আঁচ বন্ধ করে দিয়েছি তখনই। এই যে আমার পোলাও আর হলো আমার আস্ত মুরগির রোস্টের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।